আমরা যারা মানুষ পৃথিবীতে আমাদের মাধ্যম দিয়ে এমন কিছু পাপ কাজ সংগঠিত হয় যার দরুন দুনিয়া হারাতে হয়। আবার এমন কিছু পাপ আমরা করি যার দরুন পরকাল হারাতে হয়। আবার এমন কিছু পাপ আমাদের মাধ্যম দিয়ে হয় যার জন্য দুনিয়া পরকাল দুইটাই হারাতে হয়। এরকম কিছু সর্বনাশা মানুষের দুনিয়া পরকাল ধ্বংসকারী পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে আমাদের তা থেকে বাঁচতে বলেছেন। আর আজকের আলোচনার বিষয় মূলত সেটাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ধ্বংসাত্মক সর্বনাশা 7টি পাপ থেকে বেঁচে থাকো। এই পাপগুলি তোমরা করবে না। ইজতানিবুস সাবআল মুবিকাতি, ধ্বংসাত্মক সর্বনাশা 7টি পাপ থেকে তোমরা বাঁচো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ামা হুন্না, ওই পাপগুলি কোনগুলো? যেই পাপ মানুষদের দুনিয়া পরকাল নষ্ট করে, মানুষকে ধ্বংসে নিক্ষেপ করে, এই পাপগুলি কোনগুলো? তখন তিনি বললেন, 1 নাম্বার যেই পাপ, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক পৃথিবীতে মানুষ জিন মিলে যত পাপ করে তার মধ্যে সবচেয়ে বড় পাপ। শিরক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এই ব্যাপারে বেশি সময় আজকে নিব না। তবে ক্রমিক অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন, মানুষকে ধ্বংস করে 7টি পাপ। তার প্রথম পাপের নাম হলো শিরক। দ্বিতীয় পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াশ-সিহরু, জাদু। জাদু মানুষকে ধ্বংস করে। জাদু হলো অলীক কল্পনা, কাল্পনিক ধোঁয়াশা, যেটা হকের বিপরীত। যেটা বোঝা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এর বিস্তারটা অনেক বেশি ছিল। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টি মুজিজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিরআউনের কাছে পাঠালেন, ফিরআউন তার মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রের বড় বড় জাদুকরকে একত্রিত করল। জিজ্ঞেস করা হলো যে মূসা, তুমি আগে তোমার সামগ্রী নিক্ষেপ করবে না আমরা আমাদেরগুলি নিক্ষেপ করব? মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনারা আপনারটাই আগে নিক্ষেপ করুন। যখন তারা নিক্ষেপ করল, বিশাল বিশাল অলীক কাল্পনিক ভুয়া সাপের রূপ ধারণ করে ছোটাছুটি করতে লাগলো। কিন্তু মূসা আলাইহিস সালাম তো তখন যে এটা ভুয়া এটা বোঝেননি। তিনি কিছুটা ভীত হলেন বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্ভয় দিয়ে বললেন, তোমার হাতেরটা এখন নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি নিক্ষেপ করলেন। বিশাল এক অজগর সাপে পরিণত হল। জাদুকরেরা যে জাদুগুলি নিক্ষেপ করেছিল, মূসা আলাইহিস সালামের সাপে সবগুলি একে একে গিলতে লাগলো। এই জাদু শিক্ষা করা হারাম, কাউকে শিক্ষা দেওয়া হারাম, শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করাও হারাম। এই জাদু মানুষকে ধ্বংস করে, মানুষকে সুষ্ঠুভাবে সাবলীলভাবে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করে না। এটা হলো দ্বিতীয় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন তৃতীয় পাপ,
ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে হত্যা করা জরুরি, যাকে হত্যা করবে কেসাস অনুযায়ী, যাকে হত্যা করা হবে দণ্ডবিধি অনুযায়ী, যাকে হত্যা করা হবে হত্যাযোগ্য অপরাধ করেছে তাই। এছাড়া যদি কাউকে সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে হত্যা করা হয়, এই হত্যার পাপ এমন যেটা হত্যাকারীকে ধ্বংস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ একজন মানুষকে প্রাণে বাঁচায়, মানে মারা যাওয়া থেকে বাঁচতে সাহায্য করে, কোনো বিপদে পড়ে লোকটা মারা যাচ্ছে, তাকে যদি বাঁচানোর জন্য কেউ সহযোগিতা করে, বাঁচায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো। একজনকে বাঁচায়নি, বাঁচালো গোটা মানব জাতিকে। যাকে বাঁচালো সে মুসলিম কি হিন্দু এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো সে মানুষ কিনা। কেউ যদি কোনো মানুষকে প্রাণে বাঁচায়, একজনকে, তাহলে সে যেন গোটা মানব জাতিকেই প্রাণে বাঁচালো। কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মারলো, সে যেন গোটা মানুষ জাতিকেই মারলো। বলেন তো, মানুষ অন্যায়ভাবে হত্যা করা কত বড় পাপ। পৃথিবীতে কয়েকটা কারণ আছে, যখন একজন মানুষ এই কারণগুলি করে, তার ভিতরে সংগঠিত হয়, তখন সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। তার মধ্যে একটা হলো, বিবাহ করার পর যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, এমন পুরুষ জেনায় লিপ্ত হয়েছে যার বউ আছে, এমন নারী জেনায় লিপ্ত হয়েছে যার স্বামী আছে। বিবাহ করার পর কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। 2, কেউ কাউকেও হত্যা করেছে অন্যায়ভাবে, দুষ্প্রমাণিত হয়েছে, তাহলে কেসাস হিসেবে হত্যাকারীকে হত্যা করা যায়, অথবা তার পরিবার, নিহতের পরিবার চাইলে মুক্তিপণ নিয়েও তাকে মাফ করতে পারে। আর একটা মাধ্যম, কেউ যদি ধর্ম পরিত্যাগ করে, মুসলিম ছিল মুরতাদ হয়ে যায়, তাহলে তার বেঁচে থাকার আর কোনো অধিকার দুনিয়াতে নেই। তবে এই হদ, এই শাস্তিটা কায়েম করবে, প্রয়োগ করবে, বাস্তবায়ন করবে রাষ্ট্র। আমি অপরাধ করেছি, আপনার কাছে প্রমাণ হয়েছে, তারপরেও আপনি আমার উপরে শাস্তিটা কায়েম করতে পারবেন না। আপনি 3টে অপরাধের কোনোটা করেছেন, আমার কাছে প্রমাণিত হয়েছে, তবু আমি আপনাকে এই শাস্তি দিতে পারবো না, শাস্তি দিবে রাষ্ট্র। সহজ কথায় আমরা যেটা বলি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখন রাষ্ট্র করে না, সে পাপী হবে। রাষ্ট্র করলে সে সব পাবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। এই কারণগুলি ছাড়া সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অশান্তি তৈরি করার জন্য একজন আরেকজনকে হত্যা করতে পারে না। অথচ হচ্ছে না, দেখেন অহরহ। মানুষের জীবনের যেন মূল্যই নাই আর একজন মানুষের কাছে। ঠুনকো একটা কারণে, তুচ্ছ একটা কারণে একজন আরেকজনকে হত্যা করছে। এটা এমন একটা পাপ যেটা মানুষকে ধ্বংস করে দেয়। 4 নম্বর পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। এটা আমাদের সমাজে নাই। ইয়াতীমের মাল কেউ খায় না, তাই না? ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা এমন একটা পাপ, যেই পাপ মানুষকে ধ্বংস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করে, তাহলে সে যেন ইয়াতীমের মাল খায় না, ও জাহান্নামের আগুন খায়।
এটা যখন একজন মানুষ অন্তর দিয়ে বুঝবে, অনুধাবন করবে, তখন সেই ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না। ন্যায়সঙ্গতভাবে সে খেতে পারে। আপনার অধীনে দুজন ইয়াতিম আছে, অপ্রাপ্ত, বাপ মা নেই, তার অনেক সম্পদ আছে, আপনি দেখভাল করেন, দেখভাল করতে গিয়ে যা রান্না হয় আপনি তার সাথে খান। আপনি তাকে কোনো কিছু কিনে দিতে গেছেন, তার সাথে আপনি একটা নিয়েছেন, এটা ন্যায়সঙ্গত, এটা জায়েজ। কিন্তু ছেলে যতদিন যাবে, বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, জানতে পারবে তার বাপের 10 বিঘা জমি আছে, বুদ্ধি হওয়ার আগে আপনি আত্মসাৎ করার পায়তারা করছেন, এটা হারাম, কাবিরা গুনাহ। এটা মানুষের পরকাল নষ্ট করে, দুনিয়াও নষ্ট করে। এই জন্য অন্যায়ভাবে এই ইয়াতিমের মাল ভক্ষণ করা, যে ভক্ষণ করে তার পরকাল হারায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি আর ইয়াতিমকে যারা প্রতিপালন করে, এই ব্যক্তি নারীও হতে পারে, পুরুষও হতে পারে, জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি থাকব। এই বাক্য বলে তিনি তার 2টি আঙ্গুল উঁচু করে সাহাবীদেরকে দেখালেন। এই 2টি আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করছে, জান্নাতের ভিতরে আমি আর ইয়াতিমকে যারা প্রতিপালন করে, দেখভাল করে, ওই ব্যক্তি এইভাবে একসাথে পাশাপাশি থাকবে। আমরা কতই আশা ভরসা করি, একজন লিডার, একজন নেতা, একজন এমপি, মন্ত্রী, আমি তার সাথে থাকতে পারলে নিজেকে খুব গর্বিত মনে করি, তাই না? বিরাট একজন ক্ষমতাধর মানুষ, তার সাথে থাকতে আমি খুব গর্ববোধ করি। কিন্তু বলুন তো, তার চাইতে বড় গর্বের নয় কি, তার চাইতে বড় সৌভাগ্যের নয় কি যে আমি জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি? অথচ কাজটা ছোট্ট একটা কাজ, ইয়াতিমদের প্রতি সদয় হওয়া, তাদের প্রতিপালনের দায়িত্বভার নেওয়া, ব্যবস্থা। বিপরীত দিকে তার প্রতি একটু অযত্ন, একটু অবহেলা, একটু অসতর্ক, একটু বেখেয়াল, এর পরিণাম ভয়াবহ। আমরা এখানেও বাদ বিচার করি না, কোনটা খাওয়া হালাল আর কোনটা খাওয়া হালাল নয়। দুনিয়াবী জীবনে এতটুকুও বাদ বিচার করার চেষ্টা করি না। এমনকি মসজিদ কেন্দ্রিক যে হাদিয়াগুলি আসে, তুচ্ছ একটা কারণে আমরা উড়িয়ে দিই। অনেকে মানত করে, কেউ মারা গেছে, তার নিয়াতে কেউ খিচুড়ি নিয়ে আসলো, পোলাও নিয়ে আসলো, পুরা মসজিদে দাওয়াত দিয়ে দিল। কারণ খাইলে খুব খুশি, না খাইলে বেজার, তাই না? এত আশা করে নিয়ে আসলাম, ইমাম সাহেব খেলো না। মায়ের আমার, একজন জীবিত মানুষ, তার ওসিলায় যেটা করা হয় এটা সাধারণ দান থাকে। যখন ব্যক্তিটা মারা গেল, তার উদ্দেশ্যে যেটা আমরা করি এটা সাধারণ দান আর থাকে না, এটা সদাকাতে পরিণত হয়। আর এটা সবার জন্য খাওয়া জায়েজ নয়। এই মসজিদে আমরা মুসল্লিরা এসেছি, এর মধ্যে অনেক ধনী মানুষ আছে, অনেক দরিদ্র মানুষ আছে। আপনার এই খাবারটা যারা দরিদ্র তাদের জন্য জায়েজ, কিন্তু আপনি এক লোকমা খাবার দিলেন, এটা ধনীরাও খাচ্ছে, দরিদ্ররাও খাচ্ছে। এতদিন পরেও আপনাদের বোঝাতে পারি না, আপনাদের আবেগ আপনারা ছাড়তেও পারেননি। এতটুকু একটা ছোট্ট বিষয়, আবেগ সব জায়গাতে কাজে লাগাবে না। এই খাবারটাই আমাদেরকে এক মুঠ করে, এক লুকমা করে না দিয়ে আপনি 10টা গরিব মানুষকে ডেকে পেট ভরে খাওয়ান, খুব অন্যায় হবে ভাইরা আমার, খুব অন্যায় হবে তো না? মন যেন চাচ্ছে না, মন যা চাচ্ছে সেইভাবে আপনি করতে চাচ্ছেন, অথচ এইগুলির প্রতি বেশি আবেগ আপ্লুত যারা ভালো মানের মুসল্লি আমরা মনে করি তারাই, তাই না? তারাই। তাহলে 4র্থ নাম্বার ধ্বংসকারী পাপ হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। 5 নাম্বার হলো আকলুর রিবা, এটা নাই, তাই না? সুদ খাওয়া। কেউ খাই না আমরা, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়ে আছে, চুল দাড়িতে মেহেদি, বিরাট ব্যবসা, কেউ সুদের টাকা নেই না। সুদ মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে বুঝে যারা সুদ খায়
খাচ্ছে সুদ, জানে এটা সুদ। তো রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন এই মানুষরা, সুদখোররা এমন ভাবে উঠবে দেখে মনে হবে তাদের উপরে জিনে আছর করে আছে। একটা স্বাভাবিক মানুষের উপরে জিন আসর করলে আচরণ যেমন করে, কিয়ামতের দিন এই সুদখোরেরা তেমন আচরণ করবে, দেখে মনে হবে লোকটা জিনে ধরা। আল্লাহ বলেছেন না, জিনে তাদের ধরবে না, সুদ খাওয়ার পরিণতি কিয়ামতের দিন এটা। অন্য আয়াতে তিনি বলছেন, যারা সুদ ছাড়তে পারলো না হক এসে যাওয়ার পরেও, তারা যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সুদ খাওয়ার পরেও আপনি মুসলমান দাবি করেন, সুদ খাওয়ার পরেও আপনি, আর ইহুদি খ্রিস্টানও তো সুদ খায় না, অপছন্দ করে, ভালো মানের যারা তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের ৭০টি পাপ আছে, সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ। সুদ খাচ্ছেন পরিমাণ ১ দিরহাম, সুদ খাচ্ছেন, জানেন এটা সুদ, পরিমাণ ১ দিরহাম। জেনে শুনে ১ দিরহাম সুদ খেলে ৩৬ বার জেনা করলে যত পাপ হবে, ১ দিরহাম সুদ খেলে তত পাপ হবে। জেনার শাস্তি শুরুতে বলেছি, বিবাহের পর জেনা করলে ওর শাস্তি হলো বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দূর থেকে ইট মেরে, ঢেল মেরে, পাথর মেরে ওকে মেরে ফেলতে হবে। বিবাহের পর জেনা করার শাস্তি। আর অবিবাহিত কেউ যদি জেনা করে বিবাহ করার আগে, তার শাস্তি হলো ১০০টা বেত মারতে হবে, আর দেশ থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, দেশে থাকতে পারবে না। এখন বলি, অবিবাহিত যারা সুদ খায় পরিমাণ ১ দিরহাম, ১ দিরহাম সুদ কি আর আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ আছে। অবিবাহিত সুদখোরকে ১ দিরহাম সমান ১০০ লাঠি, তাহলে কত লাঠি পিটাতে হবে? আর তারা মউত পর্যন্ত দেশে থাকার সুযোগ পাবে না। ১ দিরহামে ১ বছর দেশ থেকে বের করে দিতে হবে। বিবাহ করার পর সুদ খাচ্ছে, বিবাহের পর জেনা করলে যে শাস্তি, এটা যদি দেন ১ দিরহাম পরিমাণ একবার মেরে ফেলতে হবে, তাহলে একটা মানুষকে কতবার মেরে ফেলবেন? তার মানে এটা এই জেনা করার চাইতেও জঘন্য অপরাধী সুদ খাওয়া। তুলনা তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মায়ের সাথে জেনা করার চাইতেও অপরাধ। অথচ আমি, আপনি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে, হয় পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে, হয় সরাসরি না ঘুরিয়ে পেঁচিয়ে, কোনো না কোনো ভাবেই সুদের সাথে জড়িত। মুসলমান সুদকে আর পাপ মনে করে না, এটা আমাদের সয়ে গেছে, তাই না? ঘুষ যেমন সয়ে গেছে, ঘুষ তো প্রায় নেকির পর্যায়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। ভালো মানুষ অনেক অফিস আদালতে আছে, তারা যদি ঘুষ না নেয়, আমাদের ভিতরে একটা অশান্তি কাজ করে, তাই না? যে টাকা নিল না, হয়তো বা কাজটা হবেই কি হবে না, মানে দিয়ে দিয়ে আমাদের অভ্যাসটা এতটাই নিচে চলে গেছে যে টাকা না নিলেও আমাদের ভিতরে একটা দুর্বিসন্ধি কাজ করে, মনে হয় কাজটা হবে না, যদি কাজ করেই দেয় টাকা নিল না কেন। মানে ঘুষ নাই কোন জায়গাতে, একটা জায়গা বের করেন তো, পারবেন না। এই জন্য মনে প্রাণে একটা বিষয় বিশ্বাস করবেন, আমাদের গড় হায়াত, গড় আয়ু ৬০-৭০, এর বেশি যদি আল্লাহ বাঁচা, এটা বোনাস। তো এই জীবনের জন্য আমরা পরকাল হারাতে চাই না। আমরা একটু চেষ্টা করি, একটু কষ্ট হচ্ছে, আপনার প্রতিবেশী মাছ গুস্ত খাচ্ছে, দই মিষ্টি খাচ্ছে, আমি খাবো না মাছ গুস্ত, আমি একটু ডাল ভাত খাই, আমি একটু শাক ভাত খাই, আমি একটু সিদ্ধ খিচুড়ি খাই, আমি একটু পান্তা খাই, এগুলো খেয়ে আমি আমার পরকালকে বাঁচাতে চাই। আমি সুদের টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে সম্পদশালী হয়ে, আমি ভালো খেয়ে মেদ ভুঁড়ি মোটা করে আমি আমার পরকালকে হারাতে চাই না।
আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। সব ধরনের সুদ থেকে আমরা সর্বাত্মক বাঁচার চেষ্টা করি যদি আমরা আমাদের পরকালকে রক্ষা করতে চাই। নাম্বার 6, যেটা মানুষের পরকালকে নষ্ট করে, সেটা হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে। যুদ্ধ চলছে, আমি আপনি গেছি এখানে সৈনিক হিসেবে, দুনিয়াবি জৌলুস, অন্যদের প্ররোচনা, সবকিছুতে প্ররোচিত হয়ে, দুনিয়াবি জৌলুসের প্রতি প্রলুব্ধ হয়ে আমি জিহাদের মাঠ থেকে পালিয়ে আসলাম। তার মানে আমি পরকালকে হারালাম, নষ্ট করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে তোমরা বেঁচে থাকা কালীন জিহাদের, যুদ্ধের পরিকল্পনা নিয়ে বেঁচে থাকো। ডাক আসলে যাবা, ডাক যদি না আসে, এই নিয়াতে, এই পরিকল্পনা রেখে তোমার মৃত্যু যদি স্বাভাবিক হয়, তোমার বাড়ির বিছানাতেও হয়, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবেন। শহীদ হলে কি হবে? যারা আল্লাহর পথে জীবন দেয় প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে, তারা মরে না। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর পথে জীবন দেয়, তুমি তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তাদের রুহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ পীত বর্ণের ছোট্ট পাখির ভিতরে ভরে দেন, আর এই পাখিটা জান্নাতের বাগানের ভিতরে ইচ্ছা মতো উড়ে বেড়ায়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের মধ্যে যারা শহীদ, তাদের ডেকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা শোনো, তোমাদের আর কোনো কিছু আকাঙ্ক্ষা আছে কি? আর কিছু পাবার প্রত্যাশা আছে কি? তখন তারা বলবে, প্রতিপালক, আমাদেরকে তো তুমি পাপ ক্ষমা করে দিয়েছো, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছো, কবরের শাস্তিকে মাফ করেছিলে, আমাদের জান্নাতের ভিতরে ইচ্ছা মতো ঘোরার সুযোগ দিয়েছো। আমরা একটা জিনিস চাই, কি? আবার আমাদের দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আবার আল্লাহর পথে যুদ্ধ করে আমরা জীবন দিয়ে শহীদ হব। ওরা জান্নাতের মধ্যে অতিরিক্ত কিছু চাইবে না, তারা আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে। শহীদদের মর্যাদা, ফজিলত, প্রতিদান এত বেশি দেখে তারা বারবার শহীদ হতে চাইবে। আর আমরা একটা অন্যায় দেখি চোখের সামনে, আমরা একটা অশ্লীলতা দেখি চোখের সামনে, আমরা একটা খারাপ কিছু দেখি চোখের সামনে, মুখ দিয়ে একটু বাধা দিতেও পারি না। অন্তর দিয়ে অন্তত এই খারাপকে খারাপটাও বলতে ভুলে গেছি আমরা। কি বলি? পূজা করে করুক, কোর টাকা দিয়ে করছে, আমার কি? বলি না ভাইরা আমার? আপনি একাই গোটা গ্রামে ভালো আছেন, সুস্থ আছেন, আপনার ছেলে নিয়ে, আপনার মেয়ে নিয়ে, আপনার স্ত্রী নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার প্রতিবেশীর একটা ছেলে মাদকের সাথে জড়িত, আপনার প্রতিবেশী একটা ছেলে নারী কেলেঙ্কারিতে জড়িত, আপনার প্রতিবেশী একটা মানুষ অসুস্থ, চিকিৎসা নিতে পারছে না, মন থেকে বলেন তো আপনি কি ভালো আছেন? সত্যি না। সবাই যখন ভালো থাকবে তখন আমি মনে করতে পারি আমিও ভালো আছি। পাশেই কেউ অসুবিধায় আছে, আমি সুবিধায় আছি, এটা বোকামির পরিচয়। আমি করতে পারবো না অন্যায় বাধা দিয়ে অন্যায় মুক্ত করতে, আমি প্রতিবাদ করে সুদমুক্ত করতে পারবো না সমাজটাকে। অন্তত আমি আমার দায়িত্বটুকুন তো পালন করলাম। আমি যাকে বললাম, চাই সে মানুক, চাই না মানুক। পাশাপাশি আপনার জিহাদের পরিকল্পনা যদি ভিতরে না থাকে, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়ে গেছে, চুল দাড়িতে মেহেদি দিয়েছেন, কাবার গিলাফ ধরে কাঁদতে কাঁদতেও যদি মারা যান, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কারণ আপনার ভিতরে দিন প্রচার প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা ছিল না। আবার তার মানে এই নয় জিহাদ মানে রক কাটা, গাছ কাটা, ব্রিজ কাটা, রাস্তা কাটা, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, এর নাম জিহাদ নয়। এটা ভাউতাবাজি। এটা আবার ভুল বুঝবেন না। ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলাম দিয়ে।
হ্যাঁ, রাষ্ট্রীয় শাসন সহায়ক, এটা আমরাও বিশ্বাস করি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার রাস্তা, পথ, পদ্ধতি গণতন্ত্র নয়। গণতন্ত্র আলাদা, ইসলাম আলাদা, দুটো সাংঘর্ষিক। গণতন্ত্র শিরক আর খেলাফত হলো জায়েজ, ইসলামী অনুমোদিত শাসন ব্যবস্থার নাম বা নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার নাম। এ পথে চেষ্টা চালান, আল্লাহ যতদিন যখন কবুল করবে তখন হয়ে যাবে। মুসলমান যখন দেশে বেশি হবে তখন ইসলাম প্রতিষ্ঠা হবে। তো বলছেন আমরা কি মুসলমান নয়? মুসলমান তো অবশ্যই, আদমশুমারিতে যেহেতু নাম আছে আমরা তো মুসলমানই, যেহেতু আমাদের খাতনা করা আছে সেহেতু আমরা তো মুসলমানই, তাই না? খাতনাতে মুসলমান, আদমশুমারিতে মুসলমান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবাহাতানা, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, যারা আমাদের সাথে সালাত আদায় করে তারা মুসলিম। এখন গণেন, আল্লাহ সূরা অন্য হাদিসে বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুসলিম কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো সালাত, নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা পড়ে না তারা হয় কাফের না হলে মুশরিক। এখন বলেন বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান? 100 জনের মধ্যে 2 থেকে 3 জন নামাজ পড়ে। যেই দিন ফজরের জামাতে 100 জনের মধ্যে 60 জন মসজিদে আসবে সেই দিন ইসলাম কায়েম হবে, এর আগে হবে না। হলেও আমাদেরকে দিয়ে হবে না, আল্লাহ অন্যভাবে করাবেন। যেমন অনেক যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেক ফাজেরকে দিয়ে বিজয় দিয়েছেন, মুসলিমকে দিয়ে দেননি, প্রমাণ আছে। খয়বরের যুদ্ধ খুলেন, তুমুল গতিতে যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যোদ্ধাকে লক্ষ্য করে বললেন, এই লোকটা জাহান্নামী। সাহাবীরা বলছেন, আমরা আশ্চর্য হলাম, কেন? এই লোকটা মুসলিমদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে যুদ্ধ করছে, অথচ এই লোকটারে দেখে দিয়ে আল্লাহ রাসূল বলছেন লোকটা জাহান্নামী। কিন্তু অবিশ্বাস করতেও পারছে না, কেন? যেহেতু নবী বলেছেন। নবী তো ওহী ছাড়া কিছু বলেন না, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি যা বলেন ওহীর ভিত্তিতেই বলেন। তাহলে লোকটা যে জাহান্নামী অবশ্যই ওহীর ভিত্তিতে বলেছেন, কিন্তু কিভাবে তারা মিলাতে পারছে না। এক সময় দেখা গেল চতুর্দিক থেকে এই লোকটার গায়ে তীর এসে বাঁধতেছে, ডান দিক বাম দিক সামনে পিছনে। তার শরীরে তীর বাঁধার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের তীরদানি থেকে একটা তীর বের করে তার বুকে মারল। মানে অন্যদের নিক্ষিপ্ত তীরের যন্ত্রণা সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো। তখন আল্লাহ রাসূল বললেন, এই তোমরা দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দাও, যারা আত্মহত্যা করে তাদের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। সন্দেহকারী সাহাবীরা তখন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কিছুক্ষণ আগে বের করা কথাটা পরের বাস্তবতা দিয়ে প্রমাণ করিয়ে দিলেন। ভাইরা আমার, আবেগ দিয়ে ধর্ম চলে না, অনেক দূরের বিষয়। এমন কিছু আমরা ভাবছি হয়তো ওটা ইসলামই নয়, আবার এমন কিছুকে অবহেলা করে এড়িয়ে চলছি ওটাই ইসলাম। আপনি বলছেন সারা দেশের মানুষ এইভাবে চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে, সবাই চাচ্ছে, গোটা পৃথিবী চাচ্ছে, এটা বাদে আবার কোন পদ্ধতিতে হবে? মায়ের আমার, আপনি আপনার পক্ষে লোক বানান, এই যে 100 জনের মধ্যে 2 জন নামাজ পড়ে, অন্য বেনামাজের হাতে ধরেন, পায়ে ধরেন, তাকে বোঝান, মসজিদে নিয়ে আসেন, আস্তে 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 এইভাবে যখন আমাদের সংখ্যা বেশি হবে তখন দেখবেন ওই পদ্ধতি বাতিল হবে। 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে হতেই হবে, এই ঠিকাদারি আপনাকে কে দিয়েছে? আমরা কার কাছ থেকে লিজ নিয়েছি? এটা খারেজিদের আকীদা। এজন্য আমরা এই পথ থেকে বের হয়ে আসার চেষ্টা করব। আল্লাহ যখন কবুল করবেন, যার মাধ্যমে তিনি খেলাফত দিবেন পৃথিবীতে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাইলে বলছিলাম 6 নাম্বার ধ্বংসাত্মক পাপ হলো যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। 7 নাম্বার পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সরলা সতী সাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া।
মিথ্যা অপবাদ কি? সন্দেহ করে কোনো কথা বলা। এই তুমি জানো অমুকের মেয়ে অমুকের সাথে সম্পর্ক করে, তুমি জানো অমুকের বউ অমুকের সাথে সম্পর্ক করে, তুমি জানো অমুকের ছেলে অমুকের সাথে সম্পর্ক করে। আপনি কি নিশ্চিত? আপনি বলেন তো, আপনি যে অনুমান করলেন যে অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে সম্পর্ক করে, অনুমান করে আপনি বলেন তো যে এই কথা যদি মিথ্যা হয় তাহলে আমার বউ তালাক হয়ে যাবে, বলেন তো একটু। পারবেন না, বলবেন না। তার মানে আপনি নিশ্চিত নন। আপনি বলেন তো, আমি যে কথাটা বলেছি এই কথাটা যদি মিথ্যা হয় আল্লাহ যেন আমার চোখ অন্ধ করে দেন, একটু বলেন তো। পারবেন না। তার মানে অনুমান করে বলেছেন। অনুমান করতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'যায-যান্নি ইসমুন। হে মুমিনরা, তোমরা অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো। ধারণা করো না। ধারণা বহু কিছু করা যায়। আম গাছকে তাল গাছ, তাল গাছকে আম গাছ করা যায়, কিন্তু অনুমান সঠিক নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধারণা থেকে, আন্দাজ করা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ আন্দাজ হলো বড় মিথ্যার কারণ। কেন আপনি আন্দাজ করতে গেলেন? মিথ্যা অপবাদ এর অপোজিট আর একটা জিনিস আছে, সেটা হলো গীবত। কি বললাম? গীবত। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি আপনাদের, গীবত সত্য না মিথ্যা? বলেন, গীবত সত্য না মিথ্যা? হাদিস শোনাই আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাদরুনাল গীবা, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বলছেন এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা শুনলে সে অপছন্দ করবে। আবারও বলি, তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে এমন কথা বললে যেটা ও শুনলে মন খারাপ করবে। তার মানে ও চাচ্ছে না আমার এই ব্যাপারে মানুষ কিছু বলুক, এটা চাচ্ছে না, শুনলে মন খারাপ করবে। এমন সময় তুমি বললে যেই সময় তোমার ওই ভাইটা নাই, তোমার কাছে অনুপস্থিত। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, আমরা যদি আমার ওই ভাই সম্পর্কে এমন কথা বলি যেই খাসলতটা তার ভিতরে সত্যি আছে, তাহলে কি গীবত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তাহলেও গীবত হবে। এখন বলেন, গীবত সত্য না মিথ্যা? আমরা যেটা জানি এটা ভুল। গীবত 100% সত্য হতে হবে। গীবত 100% সত্য হতে হবে। যেটা বলবেন এটা ব্যক্তির মধ্যে থাকতেই হবে। একটু পরে বুঝবেন। 1 নম্বর শর্ত, যার ব্যাপারে বলবেন ওই ব্যক্তি অনুপস্থিত থাকতে হবে। মানে জুমার খুতবাতে আমি এমন একজন ব্যক্তির সম্পর্কে কিছু কথা বলছি যেই মুসল্লি মসজিদে আজকে নাই, অনুপস্থিত হতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত, যে কথাটা বলছেন 100% সঠিক হতে হবে, নাহলে গীবত হবে না। যেই বিষয় 100% সত্য এটা গীবত। 3 নম্বর শর্ত হলো, এই কথা শুনলে ওই লোকটা বেজার হবে, মন খারাপ করবে। মানে আপনাকে কোনোদিন রোজার মাসে আমি পানি খেতে দেখেছি দিনের বেলা, আমি দেখেছি, আর কেউ জানে না। আমি যদি এই কথাটা মসজিদে বলি তাহলে যে রমজান মাসের দিনে যে পানি খেয়েছে খুশি হবে না বেজার হবে? বেজার হবে। কিন্তু পানি খাওয়াটা 100% সঠিক। এখন বোঝাতে পেরেছি? আর একটা হাদিস বলে আপনি আরো বুঝবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আর আল্লাহর নবী বসেছিলাম একসাথে, তখন তার আর একজন স্ত্রী আসলেন যার নাম সাফিয়া বিনতে হুয়াই। কি নাম বললাম? সাফিয়া বিনতে হুয়াই। তো প্রয়োজনীয় কথাবার্তা সেরে সাফিয়া যখন চলে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আল্লাহর রাসূল, আপনার স্ত্রী সাফিয়া সম্পর্কে এতটুকুন বলা যথেষ্ট। তার মানে আল্লাহ রাসূলের যতগুলো স্ত্রী ছিলেন তাদের চাইতে সাফিয়া
আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমি বোঝাতে গিয়ে শুধু আপনাদের বলছি, সাফিয়া একটু খাটো, অন্য স্ত্রীদের চাইতে সাফিয়ার উচ্চতা একটু কম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল, সাফিয়ার ব্যাপারে এতটুকুন বলা যথেষ্ট যে সাফিয়া একটু এরকম এরকম, আল্লাহ মাফ করুন। বলেন আসলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের চাইতে উচ্চতা একটু কম কিনা? অবশ্যই কম। আর এ কথাই তো আয়েশা বলেছেন, তাই না? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, তুমি এমন একটা কথা বললে, তোমার এই কথাটা এত নোংরা, এত দূষিত, এত খারাপ, তুমি যদি এই কথাটা সমুদ্রের পানির ভিতরে ফেলে দাও, সমুদ্রের সমস্ত পানিকে নষ্ট করে দিবে। বলেন গীবত সত্য না মিথ্যা? গীবত, আর ভয় নাই, পরের অংশ আছে বলবো, আপনাদেরটাও আছে, আমারটা বলেনি, আপনাদেরটাও আছে। গীবত 100% সত্য। দেখেন উপায় কি বাঁচার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রাসূলের সাথে সফরে গেলেন। তো তারা একজন খাদেম সাথে নিয়েছেন খেদমত করার জন্য। তো সকালবেলা হলে দেখছে যে খাদেম ঘুমিয়ে আছে, তখনও খেদমত করতে গিয়ে খাদেম ঘুমিয়ে আছে। তো তারা দুইজন উঠে বলছে যে আমাদের খাদেম তো এখনো ঘুমিয়ে আছে, উঠেইনি। এরকম একটা মন্তব্য করলেন যে আমরা নিয়ে আসলাম খেদমত করার জন্য, অথচ তার এখনো ঘুমই ভাঙ্গেনি। তো এই কথা বলে কিছুক্ষণ পর খাদেম উঠল, তখন তারা ডেকে পাঠালেন। খাদেম আসলে তারা দুইজনে বললেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সালাম দিয়ে জিজ্ঞেস করো সকালের নাস্তা কি হবে, সকালের খাবার কি হবে, ব্রেকফাস্ট কি হবে। তো এই গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, সালাম দেওয়ার পর জিজ্ঞেস করে জানতে চাইল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন যে সকালের নাস্তা কি হবে জানার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি গিয়ে তাদেরকে বলো তারা তো নাস্তা করে ফেলেছে সকালে। খুব মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন ওই গোলামকে যে তুমি ফিরে যাও, গিয়ে আবু বকর ওমরকে বলো সকালে তারা তো নাস্তা করে ফেলেছে। তো চাকর আর কি বুঝে, তো চলে আসতে এসে বলছে যে আল্লাহ রাসূল তো বললেন আপনারা কি সকালে নাস্তা করে ফেলেছেন। তো তারা মনে করছে গোলমাল তো কিছু হয়েছে। তখন তারা দুইজন চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে আল্লাহ রাসূল আমরা তো বিষয়টা বুঝতে পারি, নাস্তা তো করিনি, করলে তো পাঠাতাম না, নাস্তা করলাম মানে। তো ওই যে চাকরটা সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছিলে তার ব্যাপারে তোমরা একটু বলা বলি করলে। মানে কারো বদনাম সমালোচনা করা হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। সূরা হুজুরাতের 12 আয়াতে আল্লাহ বলছেন তোমরা সকালে তো গোস্ত দিয়েই নাস্তা করেছো। কি বোঝাতে পারেনি? নাস বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমরা নামটা জানি, জেনার শাস্তিপ্রাপ্ত সাহাবী, তাই না? আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি জেনা করেছি শাস্তি দেন, জেনা করেছি শাস্তি দেন। আরে মানুষ জেনা করে স্বীকার করে না, তুমি কেন বলছো? সাহাবীদের বলছেন মুখ শুকে দেখে তো মদ পান করেছে কিনা। না, মদ পান করেনি। তার ভিতরের ধারণা দুনিয়াতে যদি আমি শাস্তিটা মেনে নিই পুরা পরকালটা আমার জন্য সুখময় হবে। নবীজি বেঁচে আছেন, আমি তার কাছে অপরাধটা স্বীকার করি। নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছেন, তুমি চুপ করো, ফিরে যাও, চলে যাও। না, তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর মেরে মেরে ফেলা হলো। দুইজন সাহাবী বলছে দেখছো লোকটাকে কুকুরের মতো মারা হচ্ছে, এই কথা রাসূলের কানে গেল। তিনি তাদেরকে হাঁটতে লাগলেন, মরা পচা একটা গাধা পড়ে আছে। তখন তিনি বলেন এই শোনো, ওই দুইজন সাহাবী কোথায়? জি বলুন, তোমরা আসো, তোমরা গোশতগুলি খাও। তখন বলছে আল্লাহ রাসূল এটা কি সম্ভব কোনো মানুষ খেতে পারে?
মানুষ খেতে পারে না, তোমরা তো খেয়েই ফেলেছো। শোনো, এই মরা পচা গাধার গোশত খাওয়াই বেশি উত্তম কোনো মানুষের গীবত করার চাইতে। এখন আবু বকর ওমর বলছেন, এটা তো অপরাধ বুঝলেন, আর তো বলার দরকার না, অনেক গীবতের ব্যাপারে হাদিসগুলি আছে, আজকে সময় হবে না। অন্তত বুঝেছেন, আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে তারা মরা ভাইয়ের কি করবে, হাদিস হলো না জয়ী প্রমাণ করতেন। সূরা হুজুরাত 12 নম্বর আয়াত একটু বাড়িতে পড়ে দেখবেন। আবু বকর ওমর বলছেন, আল্লাহ রাসূল তাইলে আমার জন্য আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। কে বলছেন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তখন আল্লাহ রাসূল বলছেন, নট, না, হবে না, এ ব্যাপারে আমি কোনো ক্ষমতা রাখি না। তোমরা ফিরে যাও, ওই চাকরের কাছে ক্ষমা চাও, ওই গোলামের কাছে ক্ষমা চাও, যে তুমি ঘুম থেকে উঠতে একটু দেরি করছিলে, তাই তোমার আমরা এই বলেছি, ভাই তুমি ক্ষমা করে দাও। সে যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবেন। গীবতের অপরাধের জন্য আবু বকর ওমরের পক্ষ হয়ে আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন না। আমরা গীবত করি বেশি যারা ইসলাম মানি তারা, তাই না? যারা আহলে হাদিস করে তারা আমেরিকার টাকা খায়, যারা আহলে হাদিস করে ওরা ইহুদির দালাল, ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ভাইরা আমার, হাসান বসরির একটা ঘটনা বলেই আলোচনা শেষ করছি। হাসান বসরির রাহিমাহুল্লাহ, তার যদি কেউ গীবত করত, দুর্নাম করত, তখন তিনি তার কাছে হাদিয়া পাঠাতেন। একদিন এক লোক এসে বলল যে আপনার বিরুদ্ধে অমুক লোকটা গীবত করেছে, তখন তিনি একটা ঝুড়ি ভর্তি খেজুর কাঁচা পাকা পাঠালেন তার কাছে, এবং যাকে দিয়ে পাঠাচ্ছেন তাকে বলে দিচ্ছেন যে তুমি গিয়ে বলো যে আপনি লোকটার যা উপকার করেছেন সেই অনুযায়ী মজুরি দিতে পারেনি, এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। বোঝাতে পারি না আপনাদের? মানে যেই লোকটা হাসান বসরির বদনাম করেছে, গীবত করেছে, আজে বাজে মন্তব্য করেছে, ওই আজে বাজে মন্তব্যকারীর জন্য হাসান বসরি এক ঝুড়ি কাঁচা পাকা খেজুর পাঠিয়ে দিয়েছেন, এবং এই লোকটাকে বলে দিয়েছেন তুমি গিয়ে খেজুরটা দিয়ে তাকে বলো যে তুমি হাসান বসরির যা উপকার করেছ আরো কিছু দেওয়া উচিত ছিল, দিতে পারেনি, এজন্য ক্ষমা চেয়েছেন। বুঝাতে পারিনি? আর আমরা রেখে যাই কেন? যে আপনার গীবত করলো, বদনাম করলো, আপনি জানতে পারলে, বেশি সামর্থ্য না থাকলে অন্তত একটা বিস্কিট আর চা খাওয়াবেন, পারবেন না? মানে ও যে আপনার কি উপকার করেছে আপনি পরকালে গেলে বুঝতে পারবেন। আর যারা বুঝেছেন আজকের বক্তব্য, অন্তত অনুরোধ করব একটা স্বার্থে শুধু গোপন রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কারো দোষ ত্রুটি যে ব্যক্তি গোপন রাখবে, কিয়ামত দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। দুনিয়াতে আমার দোষ বলে আপনি কি লাভ পেলেন ভাই বলেন? আমার গীবত করে কি লাভ পেলেন? আপনি ধান বিক্রি করতে গিয়ে একটা মিথ্যা কথা বললেন, গীবত করলেন, 10 টাকা বেশি পেলেন, তাই না? আপনি মাছ বিক্রি করতে গিয়ে একটা মিথ্যা বললেন, 2 টাকা বেশি পেলেন, তাই না? গীবত করে কি লাভ একটু দেখান তো। লোকটা যদি জানতে পারে আপনি তার বদনাম করেছেন, ওর সাথে সম্পর্ক মরা পর্যন্ত ঠিক হবে না। তাহলে দুনিয়াও হারালেন, পরকালের শাস্তিগুলি তো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারলৌকিক জীবনে আমাদের জীবনের দুষ্ত্রুটিগুলিকে গোপন রাখার খাতিরে আমাদের এই ব্যাপারে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না